तीर नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु अस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अला कुल्ली हाल। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনারা যারা উত্তর দিতে পারবেন তারা মিউট করে উত্তর দিবেন। মিউট করে আমরা আলাপ করছি রমজানের পর সুরক্ষা অথবা রমজানের পর প্রতিরক্ষা, অথবা বলা যেতে পারে রমজানের পর আল্লাহর সাহায্য। 3 নম্বর পর্ব। তো গতবার শেষের দিকে কি আলাপ করছিলাম? একেবারে শেষের দিকে আনমিউট করে উত্তর দিতে পারবেন। যারা উত্তর দিবেন না দয়া করে মিউট করবেন না, আনমিউট করবেন না। গতবার একেবারে শেষের দিকে কি নিয়ে আলাপ করছিলাম? ও এখনো এখনো আনমিউট হয় নাই। এখন আনমিউট করতে পারবেন, অন্যরা করবেন না। যারা উত্তর দিবেন তারাই আনমিউট করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইসলামের সম্পূর্ণ জীবন ব্যবস্থা আলোচনা করছিলেন। আখলাকিয়াত নিয়ে আলাপ করার কথা ছিল আজকে। ইবাদিয়াত, ইমানিয়াত এগুলা হয়েছে। লাল কালির গুলো যেগুলো আপনি করেছিলেন। ভেরি গুড। ওগুলো আসলে আমি আলোচনা করি নাই, এমনি উল্লেখ করেছি। জি স্যার। তো ইমানিয়াত হলো প্রথম ধাপ। ইমান, ইমান, ইমান একটা মানুষের কিভাবে আসবে? দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসলো, একটু বড় হলো, ইমান কিভাবে আসবে? অটোমেটিক্যালি চলে আসবে না কিছু করতে হবে? এবং কিছু করতে হলে সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো নিষেধ সেগুলো মানে থেকে দূরে থাকতে হবে। সে নিষেধ আমি জানবো কি করে? এলেম শিক্ষার মাধ্যমে। এলেম শিক্ষা হলো প্রথম ধাপ। ইসলামের সবচেয়ে প্রথম ধাপ হলো এলেম শিক্ষা। অতএব সবচেয়ে বড় ধাপ এলেম শিক্ষার মাধ্যমেই আমরা সমস্ত কিছু জানতে পারি। যার যতটুকু এলেম সে কিন্তু ততটুকু মনে করে ইসলাম ততটুকুই। আমার এক বন্ধুকে আমি বলছিলাম সেদিন যে আমাদের তালিমের হালকা হয়, ছোটবেলার বন্ধু, আসো। তো আমাকে বললো যে আমি তো নামাজ পড়ি, আমি তো নামাজ পড়ি। আমি বললাম নামাজই কি ইসলাম, সম্পূর্ণ ইসলাম? তো তার এলেম হলো নামাজ পড়তে হবে, ইসলাম মানে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। এর বাইরে যেন ইসলাম নাই। তো ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের প্রত্যেকটা কাজে কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, এবং সেই পুরা ইসলামের ছকটা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। তার প্রথম ধাপ হলো ইমান, ইমানিয়াত। ইমান বলতে কি বোঝায়? কিসের উপরে ইমান? আল্লাহর উপর পূর্ণ আল্লাহর উপরে। আল্লাহর উপরে পূর্ণ আমার ইমান আছে। তো আমার ইমান কি পরিপূর্ণ?
পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে আল্লাহর উপর। আল্লাহ যে হুকুম দিয়েছেন সেগুলো পালন করার চেষ্টা করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আর কিসের উপরে আমার ইমান আনতে হবে আমার ইমান পরিপূর্ণ করতে হলে? আর কি কি? আখিরাতের উপর কোরআন। ফেরেশতা আখেরাতের উপরে, আছে, ফেরেশতার উপরে, নবী আখেরাতের উপরে, আছেন, ফেরেশতার উপরে, আল্লাহর উপরে, তিনটে হলো। কিতাব, আল্লাহর কিতাবের উপর। আর কিতাব, কিতাবের উপর। চারটে হলো। পুনরুত্থানের দিবসের উপরে। পুনরুত্থানের উপরে, আবার জাগিয়ে তোলা হবে, হিসাব নেওয়া হবে, 5 নম্বর। আরেকটা বাদ থাকলো, তকদির। ফুল সিরাত। ভাগ্য, ভাগ্য, হ্যাঁ, তাকদীর। তাকদীর, তাকদীর, ভাগ্য। তকদির। আর এই যে 6টা উপাদান, এই 6টা উপাদানের মধ্যে 6টার উপরেই বিশ্বাস করতে হবে, 6টার উপরে। এটাকে বলে আকিদা। আরবি যে শব্দটা ব্যবহার করা হয় আকিদা, একেবারে বাম দিকে আছে দেখেন, ইমানিয়াতের নিচে শর্তাদি: আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, কিতাবের উপর, কিতাব যেভাবে অরিজিনালি আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, অরিজিনালি, নবীদের উপরে, সমস্ত নবীদের উপর আমরা বিশ্বাস করি। পুনরুত্থান, তাকদীর, তাকদীর। দেখেন এর মধ্যে সবচেয়ে একটু বড় অক্ষরে আছে দুটো, আল্লাহ এবং পুনরুত্থান, আল্লাহ এবং পুনরুত্থান। এবং এই দুটো কিন্তু কোরআন শরীফের বা হাদিসের বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে এভাবে, যে আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস করে সে যেন এটা করে, সে যেন প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি, এভাবে বলা আছে। আল্লাহ এবং আখেরাত সব কটা তো আর বলা যায় না, মানুষ অত মনে রাখবে কি করে। আর এই দুটোর উপর বিশ্বাস থাকলে কিন্তু সে তখন আহ এদিক ওদিক করতে পারবে না। শুধু আল্লাহর উপর বিশ্বাস থাকলে হবে না, আল্লাহর উপরে বিশ্বাস আসলে এইভাবে থাকতে হবে যে আল্লাহ তাআলার গুণাবলী সহ আল্লাহর উপর বিশ্বাস, এবং আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা যা কিছু আছে সব সহ আল্লাহর উপর বিশ্বাস। এবং তার মধ্যে সব চলে আসে, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতির মধ্যে সব চলে আসে। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তার সবকিছুর উপর বিশ্বাস, তাহলে কিন্তু সব চলে আসে। আল্লাহ তাআলা ফেরেশতার কথা বলেছেন, কিতাবের কথা বলেছেন, নবী আলাইহিস সালামদের কথা বলেছেন, পুনরুত্থানের কথা বলেছেন, তকদিরের কথা বলেছেন। তো এর যে কোনো একটার উপরে যদি আমি আমি বিশ্বাস না করি, তো আমার ইমান গেল। এটা হলো পরিপূর্ণ ইমান, পুরা প্যাকেজ, পুরা প্যাকেজের উপরে বিশ্বাস করতে হবে। সিদা আমি নামাজ 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম, 1 ওয়াক্ত পড়লাম, পড়লাম না, কিন্তু প্রত্যাখ্যান করলাম না, নামাজকে প্রত্যাখ্যান করলাম না। তো আমি গুনাহগার, বড় গুনাহগার, কিন্তু আমি মুসলমান, তারপরেও মুসলমান। বেশিরভাগ আলেমরাই মনে করেন যে কেউ যদি নামাজ নাও পড়ে কিন্তু প্রত্যাখ্যান করে না, সে মুসলমানের মধ্যে অনেক দুর্বল মুসলমান। কিন্তু এই ইমানিয়াতের নিচে যা কিছু বলা আছে তার একটা প্রত্যাখ্যান করলে পরে আলেমরা বলেন যে সে ইসলামের বাইরে। আর যেগুলা, আচ্ছা, তারপরে হলো ইবাদত, কলেমা, এর মধ্যে পড়ে কলেমা, কলেমার প্রকাশ্য উচ্চারণ করা, তার উপরে বিশ্বাস করা, এবং সেই বিশ্বাসটা ফুটে উঠবে যদি সত্যিকারের কলেমার উপর বা ইমান যদি থাকে। এবং ইমানটা আসলে এক কথায় কলেমার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়। তো যদি আহ কলেমার উপরে বা ইমান পরিপূর্ণ থাকে, বা কলেমার উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকে, মুখের বুলি না, তাহলে সে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে। যার ইমান ইমান মজবুত, তার ইবাদত সুন্দর হবে, এবং যার ইবাদত সুন্দর হবে তার আখলাক, আচার আচরণ, চারিত্রিক গুণাবলী সুন্দর হবে। সে হক আদায় করতে পারবে মানুষের প্রতি, নিজের প্রতি, পিতামাতার প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, আত্মীয়দের প্রতি, শিক্ষকদের প্রতি, প্রতিবেশীদের প্রতি,
সাধারণ মুসলমানদের প্রতি, অমুসলমানদের প্রতি সুন্দর আচার আচরণ যার যার থাকবে, সে মানুষের প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি হক আদায় করতে পারবে। সবচেয়ে নিকট আত্মীয় থেকে শুরু করে সবচেয়ে দূরের আত্মীয় পর্যন্ত, অনাত্মীয় সহ সবার প্রতি দায়িত্ব পালন করতে পারবে। ইমানিয়াত মজবুত, ইমান মজবুত, ইবাদত সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, হক আদায় করতে পারবে। এবং যার আখলাক সুন্দর হবে, তার মুআমেলাত সুন্দর হবে, লেনদেন সুন্দর হবে, মনিবৃত্ত লেনদেন, ঊর্ধ্বতন অধীনস্থ লেনদেন, ক্রেতা বিক্রেতা লেনদেন, ব্যবসা বাণিজ্যের লেনদেন, এগুলো সুন্দর হবে। এইটুক পর্যন্ত আমাদের আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। কারণ শেষেরটা মুআশেরাত, সামাজিক ব্যবস্থা, সেটা আমরা নির্ধারণ করি না। আমরা এক অর্থে করি যখন আমরা একত্রিত হই। মুসলমান যদি একত্রিত হয় তাহলে করে, কিন্তু মুসলমানের মধ্যে ভাঙ্গন, একটা ঘরের মধ্যেই ভাঙ্গন, ভাই ভাই ঝগড়াঝাটি, তো মুসলমান কিভাবে একত্রিত হবে? সেজন্য কোনো ইসলামিক সমাজ সমাজ ব্যবস্থা নাই কোথাও, দেশ ব্যবস্থা নাই কোথাও। সৌদি আরব রাজতন্ত্র, রাজতন্ত্র ইসলামে নাই। তো শেষেরটা, তার মধ্যে রাজনীতি পড়ে, সরকার নীতি, শিক্ষা নীতি, প্রতিরক্ষা নীতি, এগুলো আমাদের হাতে নাই। এবং আরেকটা জিনিস দেখেন, এইগুলোর জন্য আমরা দায়ী থাকবো না, সেটা আমি বলার চেষ্টা করছি। আমি চেষ্টা করি, কারো যদি সেই 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 ক্ষমতা থাকে, যারা ক্ষমতার মধ্যে আছে তাদের কিন্তু ধরা হবে, তারা কিন্তু পাকড়াও হবে। তুমি তোমার খেয়াল খুশি মতো তুমি রাজত্ব চালিয়েছো, তাই না? আসো, আসো, আজকে তোমার হচ্ছে, সেদিন কেউ বাঁচাতে পারবে না তাদেরকে। আহ, ক্ষমতা তো মৃত্যুর সাথে সাথেই শেষ, তারপরে তো মানুষ তার কথা মনেই করবে না। তারপর কিয়ামতের দিন আহ তার হিসাব হবে, কেউ বাদ যাবে না। যত লম্ফঝম্প করুক না কেন পৃথিবীতে, দুটো দিন লম্ফঝম্প, তারপরে পাকড়াও, ওই মৃত্যুর সময় থেকে। তো দুটো তিনটে কথা এ সম্বন্ধে। একটা হলো যে লাল কালিতে যেগুলা আমি এখানে তুলে ধরেছি, সেগুলা নিয়ে আমরা কিছু না কিছু আলাপ করেছি, কিছু না কিছু। আর যেগুলো কালো কালিতে এখনো আলাপ করা বাকি আছে, হয়তো কিছুটা উল্লেখ করেছি কিন্তু আলাপ। আমার কানেকশন এখানে মনে হয় সম্ভবত, হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা দিক যেটা উল্লেখ করতে চাই, সেটা হলো যে আমরা সবই একে একে আলাপ করবো ইনশাল্লাহ, শুধু শেষেরটা বাদ দিয়ে, মুআশেরাত, সমাজ ব্যবস্থা। মুআমেলাত হলো লেনদেন, আখলাকিয়াত সুন্দর আচার আচরণ, গুলো আমাদের যে দায় দায়িত্ব মানুষের প্রতি, আহ সেটা পালন করতে সাহায্য করে। ইমান এবাদত করতে সাহায্য করে। তো যে কথাটা আমি বলছিলাম সেটা আরেকবার আমি রিপিট করি। ইমান মজবুত তো এবাদত সুন্দর, মজবুত এবং সুন্দর হবে। ইমান এবাদত মজবুত তো আখলাক সুন্দর হবে, দায়িত্ব পালন করতে পারবে। ইমান এবাদত আখলাক সুন্দর তো লেনদেন সুন্দর হবে, শরীয়ত মতো হবে, কেউ কেউ ঠকাবে না। আর শরীয়ত সম্বন্ধে অনেক উল্টাপাল্টা কথা বলে মানুষ, কিন্তু শরীয়তের যে উদ্দেশ্য সেটা হলো যে কোনো পর্যায়ে কারোর প্রতি যেন অন্যায় করা না হয়, অত্যাচার করা না হয়, কাউকে ধোঁকা দেওয়া না হয়, কাউকে মিথ্যা বলা না হয়, কারোর প্রতি কোনো ধরনের অন্যায় না করা হয়। তো এটা কেমন করে খারাপ হয়? যেই শরীয়ত এটা চায়, সেই শরীয়ত কিভাবে খারাপ হয়? মানুষ অজ্ঞতার কারণে অনেক কিছু মনে করে থাকে, বলে থাকে, এটা অজ্ঞতার কারণে, সেটা তো সত্য না।
তো এই সম্বন্ধে আরেকটা কথা বলি, শেষ কথাটা মনে হয়, সেটা হলো যে আল্লাহর প্রতি দায়ী দায়িত্ব দেখেন, এই দায়ী দায়িত্ব, ইমান তো মনের ব্যাপার, কিন্তু দায়ী দায়িত্ব, কর্ম কর্ম শুধু ইবাদতের নিচেই যেগুলা লেখা আছে। হজ সম্বন্ধে আমি আলোচনা করেছি, কিন্তু এই তালিমের হালকায় না, আলাদাভাবে যারা হজে যাবে তাদের জন্য আমি আলাপ করে থাকি, অ্যানাউন্সমেন্ট করে, যারা আপনারা হজে যাবেন তারা আসবেন, হজের উপরে তালিম হবে। তো আল্লাহর প্রতি দায়ী দায়িত্ব কিন্তু এই যে নামাজ, রোজা, আর হজ, জাকাত কিন্তু বান্দার প্রতি, বান্দার প্রতি আর্থিক দায়িত্ব আমার জাকাতের মাধ্যমে পালন করি। নামাজ, রোজা এবং হজ, দৈনন্দিন 1 ঘন্টা আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, খুব বেশি হলে 1 ঘন্টা খানিক লাগবে। রোজা মাসে 30 দিন, হজ জীবনে একবার। আর্থিক আর্থিক সচ্ছলতা থাকলে পরে, শারীরিক যাওয়ার মতো উপায় থাকলে পরে, জাকাত সেটাও টাকা পয়সা থাকলে পরে, কিন্তু সেটা বান্দার প্রতি। তো দেখেন সময়ের দিক দিয়ে দিনের মধ্যে সবই কিন্তু কোনোটাই আল্লাহর প্রতি, যদিও আমরা বলি আল্লাহর প্রতি দায়িত্ব, ওটা আমার আমার প্রতি দায়িত্ব আসলে। এই যে নামাজ পড়ছি, আল্লাহর কি কি উপকার হচ্ছে, আল্লাহর কোন শান শৌকত বাড়ছে আমার নামাজের দ্বারা, আমার রোজার দ্বারা, আমার কলেমার দ্বারা, আমার হজের দ্বারা, আমার জাকাতের দ্বারা, আল্লাহর শান শৌকত কি কোন দিক দিয়ে বাড়ছে? কি কোন বিন্দু মাত্র বাড়ে না। সবাই যদি খারাপও হয়ে যায় তা আল্লাহর শান শৌকত বিন্দু মাত্র কমে না। আর সবাই যদি ভালো হয়ে যায়, সবচেয়ে ভালো মানুষটার মতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, তা আল্লাহর শান শৌকত বিন্দু মাত্র বাড়ে না। তো আমরা নিজেদের জন্যই করি, কিন্তু আমরা মনে করি যেন যে আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহ বলেন রোজা বান্দা আমার জন্য পালন, রোজা তো বান্দা নিজের জন্য পালন, আল্লাহ তাআলা মনে করেন যে ওনার জন্য করা হয়। কিন্তু বাকি দেখেন সবই আখলাকিয়াতের নিচে যা কিছু আছে, মুআমেলাতের নিচে যা কিছু আছে, মুআশেরাতের নিচে যা কিছু আছে, সব বান্দার প্রতি দায় দায়িত্ব। তো এই জন্য বলা হয় যে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইসলামের 5 ভাগের 1 ভাগও না, বা 5 ভাগের 1 ভাগ। আলেমের আমি প্রথম শুনি আজ থেকে হয়তো আমার মনে হয় 25 বছর আগে, 25 বছর আগে শুনি, শুনে আমি হয়ে যাই। এক এক আহ, এখানে নিউ ইয়র্কে আমি জামাতে ছিলাম তখন, এক মুফতি সাহেব বাংলাদেশি, উনার সাথে কথা হচ্ছিল। উনি বলেন কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত তো ইসলামের 5 ভাগের 1 ভাগও না। তারপর একবার বলেন যে 5 ভাগের 1 ভাগ। আমি অবাক হয়ে গেলাম। তাহলে 5 ভাগের 4 ভাগ কি? 5 ভাগের 4 ভাগ হলো যে এই আখলাকিয়াতের নিচে যা কিছু আছে, মুআমেলাতের নিচে যা কিছু আছে, মুআশেরাতের নিচে যা কিছু আছে, 5 ভাগের 4 ভাগ। 1 ঘন্টা যদি আমি দিনের মধ্যে নামাজ পড়ি, বাকি 23 ঘন্টা তো আমি বান্দার সাথে আছি, তাদের প্রতি দায় দায়িত্ব, বা লেনদেনের মাধ্যমে দায় দায়িত্ব, বা সামাজিক ব্যবস্থার মাধ্যমে দায় দায়িত্ব। তো মানুষ মনে করে যে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত হলো ইসলাম। তো এখন এত কিছু আমার কিন্তু জানা ফরজ না। এই যেমন সামাজিক ব্যবস্থা, ইসলামিক সামাজিক ব্যবস্থা কিরকম হওয়া উচিত, এটা আমার না জানলেও চলবে, জানলে ভালো। কত কিছুই তো আমি খবর রাখি, এটা সম্বন্ধে বা খবর রাখলে অসুবিধা কি? কিন্তু জানা ফরজ না। আমার 24 ঘন্টা জীবনের জন্য যা কিছু জানা প্রয়োজন, ইসলাম মতো, শরীয়ত মতো, আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো পালন করা প্রয়োজন 24 ঘন্টার জীবনে, তা জানা আমার জন্য ফরজ। আমি যদি মনিব হই তো ভৃত্যর সাথে, বা আমি যদি ভৃত্য হই তো মনিবের সাথে কিরকম আমার লেনদেন,
ঊর্ধ্বতন অধীনস্থ, আমি যদি ঊর্ধ্বতন হই তো অধীনস্থর প্রতি কিরকম আমার আমার লেনদেন হওয়া উচিত। ক্রেতা বিক্রেতা সবাই বেচা কেনা করে, ব্যবসা বাণিজ্য সবাই হয়তো করে না, যারা করে তাদের জানতে হবে। কিন্তু দায় দায়িত্ব আখলাকিয়াতের নিচে যেগুলো আছে সেগুলো দেখেন। নিজের প্রতি আমার হক আছে, কি কি হক, মাতা পিতার প্রতি কি কি হক, স্বামী স্ত্রীর প্রতি কি কি হক, আত্মীয়দের প্রতি কি কি হক, শিক্ষকদের প্রতি কি কি হক, প্রতিবেশীর প্রতি কি কি হক, লালগুলো আমরা আলাপ করেছি। অমুসলমানদের প্রতি কি কি হক, এগুলো আমাকে জানতে হবে। আর ইবাদতের নিচে যা আছে তা তো জানতেই হবে, ইমানিয়াতের নিচে যা আছে তা তো জানতেই হবে। আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, এর মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? আনমিউট করে উত্তর দিবেন, অন্যরা দয়া করে আনমিউট করবেন না। কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এবং দেখেন, এলেম ছাড়া কিন্তু কোনোটা সম্বন্ধেই জানতে পারবেন, এলেম শিক্ষা ছাড়া। পিতামাতার প্রতি কর্তব্য। নাকি আল্লাহকে জানা? হম আখলাকিয়াতের ইমান ছাড়া আমি মনে করি আল্লাহকে জানা সবচেয়ে জরুরি, আল্লাহকে জানা। এবং সেই সাথে এই কথাটাও বলি যে প্রত্যেকটা শুরু আছে, শেষও আছে। কলেমার সম্বন্ধে জানার শুরু আছে, শেষও আছে। নামাজ সম্বন্ধে শুরু আছে, শেষ আছে। এভাবে প্রত্যেকটা দায়ী দায়িত্বর জানার সম্বন্ধে শুরু আছে, শেষ আছে। তকদির সম্বন্ধে জানার শুরু আছে, শেষ আছে। আখেরাত সম্বন্ধে জানার শুরু আছে, শেষ আছে। প্রতিরক্ষা নীতি, সরকার নীতি সম্বন্ধে জানার শুরু আছে, শেষ আছে। কিভাবে ব্যবসা বাণিজ্য করব ইসলামী মতে জানার শুরু আছে, শেষ আছে। আল্লাহর সম্বন্ধে জানার শুরু আছে, শেষ নাই। সমস্ত পৃথিবীর সমস্ত পানি, সমুদ্রের পানি, লেকের পানি, মহাসমুদ্রের পানি, আর নদীর পানি আর পুকুরের পানি যদি কালিতে পরিণত করা হয়, কালি, আর সমস্ত গাছপালা ডালপালা যদি কলমে পরিণত করা হয়, এবং আল্লাহর গুণাবলী সম্বন্ধে যদি তোমরা লিখতে শুরু করো, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত নবী, সমস্ত ফেরেশতা, তো লিখে শেষ করতে পারবা না, সব কালি শেষ হয়ে যাবে, তাও আল্লাহর গুণাবলী লেখে শেষ করতে পারবা না। তারপর যদি আল্লাহ তাআলা আবার সমস্ত কালি মানে পানি পূরণ করে দেন এবং কালিতে পরিণত করেন, এবং এভাবে 7 বার করেন, পানি শেষ, কালি শেষ, 7 বার এভাবে পূরণ করেন যদি, এবং 7 বার লিখতে থাকে, এ মানে 7 বার এর পানি, 7 বারের পানি বা কালি দিয়ে আল্লাহর গুণাবলী লিখতে থাকে, তো তবুও আল্লাহর গুণাবলী সম্বন্ধে লেখা শেষ হবে না। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বলি আওরাই, কিন্তু এর পিছনে যে কত ব্যাপক অর্থ। তো কোনগুলা জানা ফরজ? 24 ঘন্টার জীবন ইসলাম মতো, আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো পালন করার জন্য যা কিছু আমার জানা প্রয়োজন তা জানা ফরজ। কোনটা আমার করণীয়, কোনটা আমার বর্জনীয়, বিশেষ করে কবিরা গোনা, সগীরা গোনা, হালাল হারাম সম্বন্ধে। এবং এই এই দুয়ের মাঝে আছে সন্দেহজনক। এক এক হাদিস থেকে আমরা পাই যে হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, এই দুটির মধ্যে সন্দেহজনক বিষয় আছে। যে ব্যক্তি এসব সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকে, সে তার দ্বীনকে রক্ষা করলো। সন্দেহজনক কিরকম হতে পারে? যে কোন আলেম বলছে যে এটা করতে পারো, কেউ বলছে যে এটা করতে পারো না, তখন ওটা সন্দেহজনক হলো, এটা থেকে আমি দূরে থাকি, এটা না করি। কেউ বলছে করো, কেউ বলছে করবা না, না করাই ভালো। সন্দেহজনক থেকে দূরে থাকেন, আপনার দ্বীনকে আপনি রক্ষা করবেন। আমরা তো করে ফেলি, সন্দেহজনক হলে করে ফেলি।
আর এটা তো হালাল না, সরি হারাম না, এটা তো হারাম না, করে ফেলি খাবার, এটা সন্দেহজনক, এটা কি হালাল না হারাম, আমরা খেয়ে ফেলি যখন পরিষ্কার না যে এটা হারাম, তখন খেয়ে ফেলি। একজন তাকওয়াওয়ালা, আল্লাহর ভয় আছে যার মধ্যে, সে কিন্তু দূরে থাকবে সন্দেহজনক থেকে। তো এগুলা এগুলা জানা হলো, খুব সংক্ষেপে আমি লিখেছি। করণীয় কত কিছু করণীয় আছে, বর্জনীয় কত কিছু বর্জনীয় আছে, ডুজ এন্ড ডোন্টস, এটা সম্বন্ধে একটা বই আছে, আমি তো অবাক হয়ে গিয়েছি। আমাদের এলেমের কারণে, এলেমের অভাবের কারণে আমরা বুঝতে পারি না যে আল্লাহ তাআলা কত হুকুম আছে। বইটা হলো 70-এর বেশি পাতা, ওর মধ্যে শুধু লিস্ট করা, 1 2 3 4 এভাবে শুধু লিস্ট করা, কোনটা করবা কোনটা করবা না। আল্লাহ তাআলা কোরআন শরীফ থেকে, কোরআন শরীফ থেকে এটা করো, এটা করো না। 70 পাতার বেশি, এক পাতায় যদি 20টাও থাকে লিস্টে, 20টা, 70 × 20 হলো 1400টা, কয়টা জানি আমরা। শুধু কবিরা গোনা লিস্টটা আমরা তালিমের হালকায় আলোচনা করেছি, কত 77টা না 78টা, আর সগীরা গোনা 37টা, ছোট গোনা। তালিমের হালকা একেবারে উপরের দিকে আছে, দেখবেন। করণীয় বর্জনীয় বিরাট বিরাট 1400টা, আমি আমি কম করে বলছি, আরো বেশি হবে, 2000 মতো হবে হয়তো। 70টা পাতা, 20টার বেশি হবে এক এক পাতায়। এটা সম্বন্ধে আলোচনা করেছে। ইমান মজবুত তাহলে ইবাদত সুন্দর, ইবাদত সুন্দর তাহলে আখলাক সুন্দর, চরিত্র, আখলাক সুন্দর তাহলে মুআমেলাত, দায় দায়িত্ব লেনদেন সুন্দর, মুআমেলাত সুন্দর তাহলে মুআশারাত সুন্দর হবে। আহ বৃহৎ অংশ মানুষের প্রতি দায়িত্বের সাথে জড়িত। তো এলেমের গুণাবলী সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম এর আগে, কিন্তু যদি আপনাদের মনে থাকে, এর আগে যে তালিমের হালকা ছিল গত শুক্রবার, এলেম ফরজ এই কথাটা নিয়ে শুরু করেছিলাম। এলেমের উপাদান কি কি, উপাদান কি কি জানতে হবে। বিশ্বাস করেন, এই এই এটা আমি আবিষ্কার করি, এই যে এই আহ, যে শখটা আপনাদের দেখালাম, মনে হয় 4 বছর আগে, 4.5 বছর 5 বছর আগে। এর আগে আমার তবলিগ জামাতে যাওয়ার কারণে জানতাম যে এগুলোর নাম টাম শুনেছিলাম, কিন্তু প্রত্যেকটার আন্ডারে যে এত ব্যাপক কিছু আছে, এতটা বুঝতে পারি নাই। এবং এভাবে আমি দুনিয়া দুনিয়া থেকে চলে যেতাম অজ্ঞতার নিয়ে, যদি এই তালিমের হালকা আমাকে নিজে পড়াশোনা করতে না হতো। তো তো এলেমের গুণাবলী, ফজিলত, ফজিলত সম্বন্ধে কিছু কথা, এলেম শিক্ষা সম্বন্ধে। এর পুরা আমি তালিমের হালকা পুরা আমি ব্যয় করেছি আগে, কয়েক বছর আগে, 2 3 বছর আগে, এলেমের ফজিলত সম্বন্ধে। হয়তো বা একাধিক একাধিক হতে পারে। আম, এবং মধ্যে মধ্যে এলেমের যে মর্তবা, ফজিলত, লাভ সম্বন্ধে আলোচনা করেছি, কিন্তু এখানে অল্প কিছু কথা বলি। কারণ এই যে আল্লাহর রক্ষা পাবো আল্লাহর হুকুম মানলে পরে, আল্লাহর সুরক্ষা সম্বন্ধে আলোচনা করছি, সুরক্ষা পাবো আল্লাহর হুকুম মানলে পরে। তো আল্লাহর হুকুম আমি মানবো আল্লাহর হুকুম জানলে পরে, এবং হুকুম জানবো যখন এলেম শিক্ষা করব। আমি যদি ছোটবেলার এলেম নিয়ে সারা জীবন কাটিয়ে দিই, যে যে ইসলাম মানে কলেমা নামাজ রোজা হজ জাকাত, তো ইসলামের 5 ভাগের 4 ভাগই তো আমি জানলাম, আর জীবনে তো বৃথা গেল। যত বড় ডিগ্রি অর্জন করেন আর যত ধন সম্পদ অর্জন করেন আর যত কিছুই অর্জন করেন, আপনার জীবন বৃথা। জিজ্ঞেস করা হবে এই সম্বন্ধে কি করেছো তুমি, কি উত্তর দিবেন? হ্যাঁ, আমি জানতাম না। তুমি জানতা না, কত কিছু জানতা তুমি দুনিয়ার, আর আমার হুকুম আহকাম সম্বন্ধে তুমি জানলা না, এলেম শিক্ষা করো নাই বলে।
কি উত্তর দিবেন? হলো না। আল্লাহ যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। আল্লাহ যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। এবং কার মঙ্গল চাইবেন? অন্তরের দিকে দেখেন আল্লাহ তাআলা। আপনার আমার অন্তরের দিকে দেখেন, আমরা কি চাই? আল্লাহর নৈকট্য চাই কিনা, আল্লাহর হুকুম মানতে চাই কিনা, আল্লাহর প্রতি আমাদের চাহাত 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 মানে তো আপনাদের জানা উচিত, চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোরআন শরীফের একটা আয়াত পাঠ করেন, যার কাছাকাছি অর্থ হলো যে আল্লাহ আল্লাহ তাআলা যার ভালো চান তার অন্তরকে দ্বীনের জন্য প্রশস্ত করে দেন। আল্লাহ কোরআন শরীফে আছে, তার অন্তরকে দ্বীনের জন্য প্রশস্ত করে দেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, আমার অন্তর প্রশস্ত হলো কি না দ্বীনের জন্য, কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, যার কাছাকাছি অর্থ বলছি আমি, যে তার অন্তর দুনিয়া থেকে বিমুখ হবে, দুনিয়া থেকে অন্তর ফিরবে, দুনিয়ামুখী হবে না। তার অন্তর আখিরাত মুখী হবে, 2 নম্বর লক্ষণ। আর 3 নম্বর লক্ষণ হলো সে মৃত্যুর কথা চিন্তা করবে এবং তার জন্য প্রস্তুতি নিবে। জ্ঞান অন্বেষণ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইবনে মাজাহ। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, শুধু আলেমদের জন্য না। 3 নম্বর, যে ব্যক্তি এলেমের সন্ধানে পথ পাড়ি দেয়, এলেমের সন্ধানে পথ পাড়ি দেয়। আপনি যদি আপনার রুমের মধ্যে এক পা আগিয়ে যদি জুমে জয়েন করার জন্য আসেন, এক পা এগিয়ে আসেন এলেম শিক্ষা করার জন্য, তো সেটা এলেমের সন্ধানে পথ পাড়ি দেয়া হলো। এক পা যদি আগান, তো আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দেন আল্লাহ তাআলা। কোত্থেকে নিয়েছি? প্রত্যেকটা সহিহ হাদিস, উল্লেখ করছি না। ইবাদতের পুণ্যের চেয়ে জ্ঞানের গুণ আমার কাছে অধিক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবাদতের পুণ্যের চেয়ে জ্ঞানের গুণ আমার কাছে অধিক প্রিয়। অধিক বলছেন উনি, এটা বলছেন না যে ইবাদতের পুণ্য আমার কাছে প্রিয় না, সেটা উনি বলছেন না। ইবাদত তো করতেই হবে, ওইটাই তো উদ্দেশ্য। জ্ঞান জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি? আমাকে ইবাদতের দিকে নিয়ে যাবে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলের দিকে নিয়ে যাবে, জানতে সাহায্য করবে। এখানে আরেকটা অর্থ হতে পারে, সেটা হলো যে আমি নফল রোজা পড়বো, নফল নামাজ পড়বো, নাকি পাশে, মসজিদে পাশে এলেমের কথা হচ্ছে, কোনটা করব? আমি এলেমের হালকায় বসবো। নফল নামাজটা আমি যে কোনো সময় পড়তে পারি, তেলাওয়াত যে কোনো সময় করতে পারি। এলেমের একটা হালকা হচ্ছে, কোন আলেম সেখানে কথা বলছেন, সেখানে বসা। এলেম শিক্ষা তো ফরজ, আমি তো নফল নামাজ পড়তে যাচ্ছিলাম, এলেম শিক্ষা তো ফরজ। তো এটার অর্থ হলো যে এবাদতের চেয়ে জ্ঞান উত্তম। তার মানে এই না যে ফরজ এবাদতের চেয়ে জ্ঞান উত্তম। ফরজ নামাজ তো ফরজ,
আর জ্ঞান অর্জনও ফরজ, কিন্তু ফরজ নামাজ তো আমি ছাড়তে পারি না। ফরজ নামাজ পড়ে আমি তারপরে জ্ঞান অর্জন করি। এলেমের এক অধ্যায় শিখলে 1000 রাকাত নফল নামাজের হতে উত্তম, আমল করতে না পারলেও। পুরা হাদিসটা আমি এখানে ইয়ে করি নাই, ছোট ছোট আকারে আমি দিয়েছি যাতে আমাদের মনে থাকতে পারে। এলেমের এক অধ্যায় শিখলে 1000 রাকাত নফল নামাজ হতে উত্তম, আমল করতে না পারলেও। এলেমের এক অধ্যায় মানে কি জানেন? আপনি সূরা কাউসারের অর্থ শিখলেন, এক অধ্যায় এলেম শিক্ষা হলো। সূরা ইখলাসের অর্থ শিখলেন, এক অধ্যায় এলেম শিক্ষা হলো। কয় মিনিট লাগে? 5 মিনিট, 10 মিনিট। এলেম শিক্ষা 1000 রাকাত নফল নামাজ পড়া হতে উত্তম, কত উত্তম সেটা বলা হয়নি। আর আমরা যে সময় ব্যয় করি প্রায় প্রায় 40-45 মিনিট দোয়া বাদ দিয়ে, তো এক অধ্যায় এলেম শিখতে 5-10 মিনিট লাগে। তার থেকে আমরা আহ প্রায় 7-8 গুণ বেশি সময় দিয়ে থাকি, 5-6 গুণ বেশি সময় দিয়ে থাকি। আল্লাহ জানেন কত সওয়াব দিবেন। এবং সেই সওয়াব, এই এলেম অর্জনের যে মিলিত সওয়াব আমরা আমাদের আপনজন প্রিয়জনের কাছে বকশে দিই যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। সপ্তাহে 3 দিন যারা নিয়মিত আসেন, তারা কত বড় মঙ্গল এর কাজ করেন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য, আমরা কল্পনা করতে পারি। আর রোজার মাসের সওয়াব 70 গুণ বেশি, একটা ফরজের ইবাদতের সওয়াব 70 গুণ বেশি, অন্য মাসে 10 গুণ বেশি। এই যে আমরা আজকে একটা তালিমের হালকায় বসলাম, আল্লাহ তাআলা 10 গুণ বেশি সওয়াব দিবেন, যেন 10টা তালিমের হালকায় আমরা বসেছি। এক ওয়াক্ত নামাজ পড়লাম, 10 দিয়ে গুণিত হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 10 দিয়ে গুণিত হবে। আলিফ লাম মিম 3টে অক্ষর, 10 দিয়ে গুণিত হবে। 3 গুণ 10, 30টা নেকি আলিফ লাম মিম বলার জন্য। আর মানুষের জন্য আল্লাহ তাআলার প্রথম বাণী কি ছিল? আবার তো আনমিউট করতে দিতে হবে। মানুষের জন্য দেখেন, গত গত দিন শুক্রবার প্রায় 80 জন ছিলেন, আজকে 71 জন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এলেম শিক্ষার ফজিলত, এই লাভ যদি আমি না জানি, আমি কেন তালিমের হালকায় আসবো? কি করবেন? নাই। আল্লাহ তাআলার প্রথম প্রথম মানে ইকরা। মানে বলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। না 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 না, অত না। প্রথম প্রথম শব্দটা বলেন। পড়ো ইকরা ইকরা। বিসমি। হ্যাঁ ইকরা। ইকরা মানে কি? জি, পড়ো পড়ো তোমার বড়। পড়ো। পড়ার অর্থ কি? জ্ঞান অন্বেষণ করো। ইকরা। জ্ঞান অন্বেষণ। আল্লাহ তাআলা প্রথম কথা যেটা বলছেন সেটা এটা না, এই না যে আমার 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 ইবাদত করো। একটু চিন্তার ব্যাপার আছে এখানে। প্রথম কথা বলছেন, এবং প্রথম কথা এটা বলছেন না যে আমি আল্লাহ, আমার ইবাদত করো, এটা বলছেন না। জ্ঞান অন্বেষণ করো। কি জন্য? যে জ্ঞান অন্বেষণ করলেই বুঝতে পারবা যে আমি কে, এবং আমার প্রতি তোমাদের আমার এটা এটা আমার বলতে একটু একটু বাধে, যে আমার প্রতি তোমাদের কি বলে, আমার প্রতি তোমাদের দায়ী দায়িত্ব। না, এটা আসলে দায়ী দায়িত্ব আমাদের। আল্লাহর প্রতি যেগুলা বলা হয় দায়ী দায়িত্ব পালন করি আমরা, ওটা আমাদের কারণেই করি, আল্লাহর কোনো লাভ হয় না তাতে। তো প্রথম বাণী যখন আল্লাহ তাআলা বলছেন যে জ্ঞান অন্বেষণ করো, পড়া মানে হলো জ্ঞান অন্বেষণ করো, তো জ্ঞান অন্বেষণের তাহলে কত বড় মর্তবা আপনি চিন্তা করেন। এতগুলো হাদিসের তো প্রয়োজন পড়ে না এই কথাটা যদি চিন্তা করি। এবং প্রথম কয়টা আয়াত উনি নাজিল করেন? 5টা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এভাবে 5টা আয়াত। 5টা আয়াতের মধ্যে আপনি আপনি একটু একটু খুলে দেখেন, সূরা আলাক
5টা আয়াতের মধ্যে কয়বার আল্লাহ তাআলা ইলম শব্দটা ব্যবহার করেছেন? 4বার। 5টা আয়াতে 4বার, 4বার ব্যবহার করেছেন। এতগুলো হাদিসের দরকার পড়ে ইলমের গুণাবলী সম্বন্ধে, ফজিলত সম্বন্ধে, মর্তবা মর্যাদা সম্বন্ধে জানার জন্য? হুম, প্রয়োজন পড়ে? কোথায় গেল? আমি তো আনমিউট করার চেষ্টা করছি, এই একটা সমস্যা হয়ে গেছে। আনমিউট না করলে শব্দ হয়, এমন শব্দ হয় যে আমার কাছে অদ্ভুত লাগে যে মানুষ তালিমার হালকায় বসে কিভাবে আহ, কথাবার্তা বলে, বা প্রাইভেট কথা পর্যন্ত শোনা যায়। তো এটার পরে আর এত হাদিসের প্রয়োজন পড়ে? জি না। কিন্তু অনেক হাদিস এর পরেও আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসও আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে, অনেক হাদিস আছে। আমি তো মাত্র কয়েকটা আপনাদের সামনে পেশ করলাম। এগুলো জানার জন্য মানুষ কোথায় কোথায় গেল? এই আরো আরো 5-6 জন, এখন তো 73। 73 যারা যারা এখন জয়েন করলো, এই যে 2 জন এখনই জয়েন করলো, 71 ছিল এখন 73, তারা তো শোনেই নাই কি হয়েছে না হয়েছে, তারা তো দোয়ার জন্য এসছে। তো আপনারা যদি মেহনত না করেন তো কিভাবে মানুষ জানবে, কিভাবে মানুষ আসবে, কিভাবে মানুষ জানবে? এবং আপনার আমলনামা কিভাবে খোলা থাকবে? আমাদের মৃত্যুর পর আমলনামা কিভাবে খোলা থাকবে যদি আমরা নিজেরা জ্ঞান অর্জন না করি এবং অন্যদের যদি না শিখাই? এক তো হলো যে আপনি শিখান ডাইরেক্টলি, অবশ্যই করবেন যখন যেখানে যাকে সুযোগ পাবেন, এবং সবার সবার জুমে আসার মতো ক্ষমতা নাই, কিন্তু যাদের ক্ষমতা আছে তাদের তো আনার যথাসাধ্য চেষ্টা করতে হবে এবং খবর রাখতে হবে। কেউ যদি না থাকে তো খবরাখবর নিয়ে, ভাই আপনি কি ভালো ছিলেন, বা বোন আপনি কি ভালো ছিলেন, আপনাকে দেখলাম না। এখানে এখানে এই যে এন্তাজ আহমেদ আছে, তালিমে হালকা শুরু হয়, এবং নাজিম আহমেদ, তালিমে হালকা শুরু হয়, দুজনের সম্বন্ধে আমি জানি সেজন্য বলছি। আরো আছেন, আমার আমি 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 নিশ্চিত আরো আছেন। তালিম হালকা শুরু হয় যখন দেখে যে তাদের যারা পরিচিত নাই তাদেরকে মেসেজ দিতে থাকে, কিছু তো জয়েন করে, এবং তাদের যোগদানের পুরা সওয়াব এরা পেয়ে যাবে, পুরা সওয়াব। তারা যদি মন দিয়ে নাও শোনে তবুও সওয়াব পেয়ে যাবে। এবং তারা যে আমল করবে এদের কথার উপরে, অন্যরা আমল করবে, তো তাদের আমল 10-এর মধ্যে 1 পেল, 10-এর মধ্যে 2 পেল, কিন্তু তারা কি পাবে? তাদের আমল নামায় 10-এর মধ্যে 10 পাবে, এরকম আলেমদের কাছে শুনেছি, 10-এর মধ্যে 10 পাবে তারা। এবং যাদেরকে ডাকলো তারা আবার অন্যদের কাছে পৌঁছে দিবে, অন্যরা অন্যদের কাছে পৌঁছে দিবে, এবং এরা যখন কিয়ামতের দিন আমলনামা পাবে, এরা দেখে বলবে, আল্লাহ আমি তো এত নামাজ রোজা হজ জাকাত করি নাই, এত মানুষের সাহায্য করি নাই, এত উপকার করি নাই, এটা তো আমার আমলনামা না। তাকে বলা হবে যে এখানে কোনো ভুলের অবকাশ নাই, তুমি অমুককে বলেছো, অমুকে অমুককে বলেছে, অমুককে অমুকে অমুককে বলেছে। এটা হলো সর্বোত্তম ব্যবসা। এর থেকে বড় ব্যবসা থাকলে আমাকে জানিয়েন। দোয়া চেয়েছেন, এখানে একটা দীর্ঘ একটা মেসেজ ছিল, মেসেজটা আমি দেখতে পারিনি। এত দীর্ঘ মেসেজ, তালিম করব নাকি দীর্ঘ মেসেজ দেখব? দয়া করে আমাকে আগে থেকে জানিয়ে দিলে ভালো হয়। আগে থেকে মানে আপনাদের সময়, আমি ঘুম থেকে উঠেই তালিমের হালকায় আসি। আমার শারীরিক বা ওই যে যন্ত্রণার কারণে ঘুম থেকে উঠেই তখন আর মেসেজ দেখার সময় হয় না। বাংলাদেশ সময় বিকাল 4টার মধ্যে জানান যদি, তাহলে আমি ওটা দেখতে পারবো, নোট করতে পারবো।
খুব জরুরি যদি কোনো কিছু থাকে যে অমুকে অসুস্থ, ওইটুক দেখতে তো কোনো সময় লাগে না, কিন্তু দীর্ঘ মেসেজ পড়তে গেলে সবার সময় নেওয়া হয়। আহ, এটা ঠিক হয় না। দীর্ঘ মেসেজ থাকলে আগের থেকে জানাবেন। And যে মেসেজ যে কোথায় আমি পাবো এখন সেটা আমি খুঁজছি। চ্যাট বক্স বই, চ্যাট। এক ভাতিজা কিছুদিন যাবৎ প্রচন্ড অসুস্থ, অনেক পেট ব্যথা, ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না, আপনার কাছে দোয়া ওর জন্য। ওর নাম স্বর্ণালী আক্তার। এবং মেসেজগুলো ছোট করে দিলে ভালো হয়, ভাতিজা অসুস্থ, হ্যাঁ, তার জন্য দোয়া করবেন, এটুকু যথেষ্ট। উম্মে সালমা আক্তার বলছি। ওকে, আমি উম্মে সালমা আক্তার বলছি। আমার এক ভাতিজি কিছুদিন যাবৎ প্রচন্ড অসুস্থ। এটা তো আপনি 6 ঘন্টা আগেও জানাতে পারতেন, আমি তখন লিখে নিতে পারতাম। কিছুদিন ধরে যখন অসুস্থ, আপনার কাছে দোয়া চেয়েছে। ওর নাম স্বর্ণালী আক্তার। আসলে আমার কাছে দোয়া চাইবেন না, আমি কিছুই না। আমি একেবারে গুনাহগার, খাতাকার, সিয়াকার বান্দা। আমাদের মিলিত একটা আসর আছে আল্লাহর কাছে, সেটা আমি মনে করি। তো সবার কাছে দোয়া চাওয়া। স্বর্ণালী আক্তার। আর দোয়া চেয়েছে আহ, জিনাত জিতু, তার পিতার জন্য। পিতার জন্ডিস, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। জিতুর পিতা নাইমুর রহমান সাহেবের মাথা অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আহ, এর আগে আমাকে জানিয়েছিলেন, কিন্তু আমি এটা খেয়াল করি নাই। তাহসিনের পিতা অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সবল করেন। আরিফিন আহমেদ, যার জন্য আমরা দোয়া করি, 7 বছর ধরে হাসপাতালে, তার গুরুতর অবস্থা হয়েছিল, এখন কিছুটা ভালো, কিছুটা তাও ভালো বলা যায় না। 15 লিটার অক্সিজেনের দরকার পড়ছে তার, মিনিটে 15 লিটার, মিনিটে। হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ করে দেন, এবং সবার জন্য। আপনি দয়া করে এটা মনে না করেন যে কারণ নাম বলা হয় নাই বলে তার জন্য দোয়া করা হচ্ছে না, সেটা না। আমি এভাবে দোয়া করি, আপনার হাত আছে, আপনি যদি অসুস্থ হন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করেন, বা বিপদগ্রস্ত হন, আল্লাহ তাআলা সুস্থ করেন। আর আপনার আপনজন প্রিয়জন, তারাও যদি বিপদগ্রস্ত হয়, অসুস্থ হয়, তারাও তাদেরকেও যেন আল্লাহ তাআলা সুস্থ। আমি নাম না জানলেও, না বললেও কিচ্ছু যায় আসে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। اللهم إن نعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم.
আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب المسيح الدجال. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا حي يا قيوم يا ذو الجلال والإكرام. তুমি আমাদের মতো গুনাহগার বান্দাদের তৌফিক দিয়েছো আল্লাহ, তোমার সামনে হাত উঠাবার, তোমার সামনে দাঁড়াবার, তোমার কথা শোনার, তোমার কথা বলার, তোমার অসীম মেহেরবানি আল্লাহ, যা আমরা অনুধাবন পর্যন্ত করতে পারি না। সেই ক্ষমতাও নাই আমাদের। এটা কত বড় মেহেরবানি তোমার। আল্লাহ, তুমি আমাদের প্রতি এত দয়া করেছো, যখন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। আমাদেরকে, আমাদের মনের মধ্যে অনুশোচনা আনার তৌফিক দান করো আল্লাহ। এক একটা গুনার জন্য আমরা দোজখে যাওয়ার যোগ্য, কিন্তু তুমি আমাদের আমাদের গুনাহ লুকিয়ে রেখেছো আল্লাহ, যার ফলে আমরা চেহারা দেখাতে পারি সমাজে। তুমি মাফ করে দাও আল্লাহ। ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জেনে না জেনে, একেবারে ধৌত করে দাও আল্লাহ আমাদের আমলনামা। ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচিয়ে রেখো আল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে এক মুহূর্ত ছেড়ে দিও না শয়তানের কাছে, নফসের তাড়নার কাছে, মানুষের কুমন্ত্রণার কাছে, দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে। এবং গুনাহ থেকে দূরে রেখো, যেমন পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো। এবং আমাদের ব্যক্তিগত আমল এবং সমষ্টিগত আমলের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও। এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের কাছে পৌঁছে দিও, তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। আমাদের কারো স্বামী কবরে, কারো স্ত্রী কবরে, কারো সন্তান কবরে, পিতামাতা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, মুরব্বিয়ান কবরে আল্লাহ, সবার তথা সমস্ত মুসলমানের কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। তাদের দরজা প্রতিটা দিন উঁচু করো। আমরা যখন কবরে যাব, আমরাও কবরে যাব, সেই কথাটা যেন আমাদের মনে থাকে, বেশি বেশি করে মনে করতে পারি এবং তার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। এ তৌফিক দান করো।
যাতে করে তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি কবরে এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আপনজন প্রিয়জন সহ আমরা হাজিরা দিব তোমার সামনে আল্লাহ, তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ। হাসরের ময়দানে যখন মিজান বসানো হবে, যখন পুলসিরাত পাড়ি দিতে হবে দোজখ এর উপর দিয়ে, যেন আমরা পার হয়ে যেতে পারি এবং বেহেশতের সম্মুখে যখন দাঁড়াবো, জান্নাতুল ফেরদৌসের নিচে কোনো বেহেশতে যেন আমরা প্রবেশ না করি আল্লাহ। জান্নাতুল ফেরদৌস, যেখানে তোমার 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 আতিথেয়তা, যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য চিরকাল, এবং সেই জান্নাতুল ফেরদৌসের দিকে যে সরল সহজ পথ গিয়েছে, সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তোমার প্রতি দায়ী দায়িত্ব যেন আমরা জানতে পারি, তোমাকে জানতে পারি, তোমার প্রতি দায়ী দায়িত্ব সম্বন্ধে জানতে পারি এবং মানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো, এবং তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব যেন জানতে পারি এবং মানতে পারি। যাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করি নাই আল্লাহ, আজ পর্যন্ত অনেক মানুষকে কষ্ট দিয়েছি, তাদের প্রতি যে হক ছিল তা আদায় করিনি আল্লাহ, তুমি তাদেরকে তোমার তরফ থেকে তোমার তরফ থেকে পুরস্কৃত করো আল্লাহ, যাতে করে তারা আমাদের ক্ষমা করে দেয় আল্লাহ। তোমার তরফ থেকে বদলা দিয়ে দিও আল্লাহ, না হলে আমরা ধ্বংস হয়ে যাব কিয়ামতের দিন আল্লাহ। সুন্দর গুণাবলী দান করো আল্লাহ, হুসনে আখলাক, যাতে করে তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব আমরা পুরাপুরি পালন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে আখলাকের ছিটে ফোঁটা যেন আমরা পাই। আমাদের পূর্বের গুনাহ মাফ করো, সামনের গুনাহ মাফ করো, পূর্বের দোয়া কবুল করো, সামনের দোয়া কবুল করো। যা পৃথিবীর জন্য ভালো তা পৃথিবীতে কবুল করো, যা ক্ষতিকর তার বদলা আখেরাতে দিও। আমাদের মনের নেক চাওয়া পূরণ করে দিও, যদি তা পৃথিবীর জন্য ভালো হয়। বিপদ আপদ দূর করে দিও, অসুস্থতা সুস্থতায় পরিণত করো। আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের মনের অবস্থা, মনের চাওয়া সব তোমার জানা। হে পাক পরওয়ারদিগার, এখানে যারা হাত উঠিয়েছে আল্লাহ, তাদের হাত খালি ফিরিয়ে দিও না আল্লাহ। তুমি রহমানুর রহিম, অসীম মেহেরবান, তুমি কেমন করে আমাদের হাত খালি ফিরিয়ে দিবে আল্লাহ। আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। আমাদের অন্তর না চাইলেও আমাদেরকে পুরা দিনের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করো আল্লাহ, এবং এমন তওবা করার তৌফিক দান করো যাতে আমরা সেই গুনার মধ্যে আর না যাই। হে পাক পরওয়ারদিগার, তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েত এর চাদরে আমাদেরকে আবৃত রেখো। আমাদের সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও রেখো, সমস্ত মুসলমানকে রেখো, তাদের সন্তান সন্ততিকে রেখো। সমস্ত মানুষকে হেদায়েত দান করো, যাদের কপালে হেদায়েত নাই তাদেরকে ধ্বংস করে দিও, তারা আমাদের ধ্বংস করার আগে। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا موجب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله.
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ইয়া রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমরা সামনের বুধবারে মিলিত হব, একে অপরকে স্মরণ করাবেন, তৌফিক পাবেন। এবং শুধু তৌফিক না, তাদের যোগদানের যে সওয়াব সেটাও পেয়ে যাবেন, তাদের আমলের সওয়াবও পেয়ে যাবেন।